সাম্প্রতিক সময়ে রাজধানী শ্যামলীতে ভোরের দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় অপরাধীরা এক ব্যক্তির মানিব্যাগ, মোবাইল নেয়ার পাশাপাশি পরনের জামা ও স্যান্ডেল নিয়ে যায়। অপরাধীদের এমন কর্মকাণ্ডে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল। ব্যক্তির পরনের জামা ও স্যান্ডেলও উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পায় গোয়েন্দারা। রাজধানীতে চেকপোস্ট ফাঁকি দিয়ে রাত থেকে ভোর পর্যন্ত গড়ে ৩ থেকে ৪টি ছিনতাই করে। জহির এবং কবির দুইজন ব্যক্তি এই একটি গ্রুপ চালাচ্ছে, ছিনতাইকারীদের গ্রুপ, এবং এদের বড় কাজ হচ্ছে তারা মোটরসাইকেল ভাড়া দেয়, তারা হচ্ছে চাপাতি ভাড়া দেয়। এর বিনিময়ে যারা পেশাদার ছিনতাইকারী আছে তাদের কাজটি হচ্ছে তার বিনিময়ে রাত ভরে যে সকল ছিনতাই করে তারা বিভিন্ন এলাকায় স্পটে, সেই সকল স্পটে ছিনতাইকৃত মালামাল তাদের কাছে বিক্রি করে। অর্থাৎ ধরা যায় যে বলতে পারে যে এই জহির এবং হচ্ছে কবির এরা দুজনই হচ্ছে মূল চক্রের মূল হোতা, এবং তারা এদের মতো করে অনেকগুলো গ্রুপকে চালাচ্ছে, অনেক ব্যক্তিকে চালাচ্ছে। তো আমরা কবিরকে ধরেছি, আমরা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত আলামিন এবং আসলামকেও তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা ভোলা জেলার চরফ্যাশন এলাকা থেকে আজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। একই সাথে তাদের কাছ থেকে আমরা তার যে জামাটি ছিল সেই জামাটি উদ্ধার করতে পেরেছি, যে জুতা জোড়া তারা নিয়ে গিয়েছিল সেটাকেও আমরা উদ্ধার করতে পেরেছি, এবং তাদের কাছ থেকে থাকা ছিনতাইয়ের সময় যে ব্যবহার করা যে মোটরসাইকেল এবং হচ্ছে চাপাতি দুটি, সেই চাপাতি দুটিও আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রাজধানীতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অপরাধীদের তালিকা করে চুরি, ছিনতাই সহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। আমরা যে তথ্যগুলো পেয়ে থাকি সেই তথ্যের ভিত্তিতে আমরা অ্যাডভান্স যেটা তথ্য থাকে সেই অ্যাডভান্স তথ্যের ভিত্তিতে আমরা কিছু প্রিভেন্টিভ মেজার নিই। সেক্ষেত্রে আমরা ডাকাতি প্রস্তুতি সংগঠনের তথ্যের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আমরা অপরাধীকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের ফলশ্রুতিতে এখন দেখা যাচ্ছে যে ডাকাতির ঘটনা রাজধানীতে অনেক অংশে কমে এসেছে। এই ধরনের অপরাধের সাথে কারা জড়িত আছে আশেপাশে লোকাল সোর্সের মাধ্যমে, স্থানীয় জনগণের মাধ্যমে আমরা শনাক্ত করার চেষ্টা করি। পাশাপাশি এই অপরাধ জগতে কাদের ইতোপূর্বে পদার্পণ রয়েছে, কারা এই ধরনের অপরাধ কার্যক্রম করেছে তাদেরকে শনাক্ত করে আমরা আইনের আওতায় আনি। এছাড়া বিভিন্ন জায়গায় যে ছোট ছোট সংঘবদ্ধ চোরাই গ্রুপ যারা এই কার্যক্রম করে তাদের প্রতি আমাদের নজরদারি আছে। এমনকি কিশোর গ্যাং সহ শুরু করে অন্যান্য অপরাধীরা বিভিন্ন এলাকায় যারা আছে তাদের তথ্যপাত্র আমরা সংগ্রহ করে সেটার উপরে বিশ্লেষণ করে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। এই কার্যক্রম আমরা আরও অধিকতর জোরদার করব যেন রাজধানীতে আমরা ডাকাতির মতো ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধে আমরা একটা সক্ষম হই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তথ্য দিয়ে নাগরিকদের সহায়তা করার অনুরোধ জানান এডিবি কর্মকর্তা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।